আমরা যেটা 5 তারিখেও প্রস্তাব করেছিলাম, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া আদেশ একটা তৈরি করা দরকার। সেই আদেশের মধ্যে গণভোট একটা অধ্যাদেশ হবে এবং এই যে ক্ষমতা আগামী সংসদকে দেওয়া, যে এইটা বাস্তবায়ন করার মৌলিক সংস্কারের যে ক্ষমতা এই জাতীয় সনদের ভিত্তিতে, সেটাও একটা উল্লেখিত থাকবে। এখন ধরেন যে এইটার যে টেকনিক্যাল দিকগুলো, কিভাবে এটা আসলে অ্যাকচুয়ালি হবে, সোর্স অফ পাওয়ারটা কোথা থেকে, গভর্নমেন্টের এই যে অ্যাক্টের সাথে অর্ডিন্যান্সের কি পার্থক্য, অর্ডিন্যান্স করলে যথেষ্ট দুর্বল হয়ে যায় কিনা, অর্ডার করাটা ঠিক হবে কিনা, এগুলো নিয়ে টেকনিক্যাল ডিবেট আছে। এটা আমাদের ধারণা যে এটা সমাধানযোগ্য একটা জিনিস, এবং আশা করি যে মতামতগুলো এসছে তার ভিত্তিতে এইটা ঐকমত্য কমিশন সরকারকে এ বিষয়ে একটা পরামর্শ দিতে পারে, যেহেতু তারা এক্সপার্টদের সাথেও কথা বলছেন। এটা গেল হচ্ছে গণভোট এবং এইটার বাস্তবায়নের আইনি দিক সংক্রান্ত বিষয়। কিন্তু ধরুন গণভোটটা অ্যাজ সাচ কি, গণভোট মানে কিন্তু অটোমেটিক বাস্তবায়ন নয়, মানে গণভোট হয়ে গেল এটা বাস্তবায়িত হয়ে গেল। গণভোট মানে আগে হোক আর ইলেকশন ডেতে হোক, গণভোট মানে হচ্ছে জনগণ কর্তৃক জুলাই জাতীয় সনদ আগামী আইনসভাকে বাস্তবায়নের একটা নির্দেশনা, বাধ্যবাধকতা দেওয়া, এবং এই আগামী সংসদকে এই মৌলিক সংস্কারের ক্ষমতা অর্পণ করা। এটা হচ্ছে গণভোটের দুটো পারপাস। তাহলে অটোমেটিক মানে এখান থেকেই ইমপ্লয়েড হয় যে গণভোটকে যদি আমরা আবার ওই যে নোট অফ ডিসেন্টের মীমাংসার একটা জায়গা ধরে ফেলি, তাহলে কিন্তু বিরাট রকমের মত পার্থক্য তৈরি হবে এবং আমরা একটা সত্যিকার সংকটের মধ্যে পড়ব। ফলে এটা আমাদের আর্জ সবসময় ছিল যে আমরা যাতে গণভোটকে নোট অফ ডিসেন্ট বাস্তবায়ন কি বলে মীমাংসার একটা মাধ্যম না মনে করি। নোট অফ ডিসেন্ট পার্লামেন্টেই বাস্তবায়ন মানে মীমাংসা হচ্ছে। এখন ধরুন আপনি তো ধরে নিচ্ছেন একটা দল জিতবে, ওইটাই কিন্তু একটা সূত্রপাত আমাদের এখানে টোটাল এই কি বলে কিছুটা অনাস্থা, অবিশ্বাস এবং একটা রাজনৈতিক মাইলেজ নেওয়া বিভিন্ন দলের দিক থেকে। একটা দল তো জিতবে এটা নিশ্চিত, যে একটা দল হয়তো সংখ্যাগরিষ্ঠতা পাবে অথবা কোয়ালিশন হতে পারে, এটাও যেমন একটা পসিবিলিটি। আবার ধরুন কেউ একটা দল জিতলো, 151 আসন পেল, কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেল না, তখন কিন্তু আপনাকে এই নোট অফ ডিসেন্ট বাস্তবায়ন করতে অন্য দলের সাথে কম্প্রোমাইজ করে একটা রাস্তার জায়গায় যেতে হবে। এই প্রসঙ্গটাই জটিলতা তৈরি করবে কিনা, যেটি তারা বারবার বলছেন কোনটা, যে এই যে কম্প্রোমাইজ করা এবং এই পার্লামেন্টে কি আপনি কম্প্রোমাইজ করবেন না? আপনার 2/3 সংখ্যাগরিষ্ঠতা না থাকলে আপনি কি করবেন? সেটাই বলছি, গার্জনে পাস করবেন। এটাই জটিলতা তৈরি করবে কিনা রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্কের প্রশ্নে। আচ্ছা, রাজনৈতিক দলগুলোর তো বিরোধ থাকবে, এটা মনে রাখেন যে আমরা একটা ঐকমত্যের জায়গায় এসেছি, মানে এই না যে আমরা সবাই কালকে থেকে সব পার্টি একই স্লোগান দিতে থাকবো। আমরা একটা ইলেকট্রাল প্রসেসে ঢুকছি এবং নিশ্চিতভাবে এখানে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা হবে এবং একে অপরের সমালোচনা হবে, একে অপরের চাইতে কেন আমি শ্রেষ্ঠ সেটারই একটা ব্যাপকভাবে মানে যে যার মতো করে প্রতিষ্ঠা করতে চেষ্টা করবেন। এটাই তো ইলেকশন, এটাই তো ধরেন গণতান্ত্রিকতা। সুতরাং ওই জায়গাটা আপনি আসেন যে আমরা বলছি অন্য একটা আলোচনা, যে যদি আগামী পার্লামেন্ট কেউ 2/3 মেজরিটি না পায়, তাহলে কিন্তু নোট অফ ডিসেন্টের বাস্তবায়নটা কম্প্রোমাইজের ভিত্তিতে হচ্ছে। আর 2/3 পার্লামেন্ট কেউ মেজরিটি যদি পায়, তাহলে তাদের প্রস্তাব অনুযায়ী সেটা প্রাধান্য পাবে। এখন তারা যদি অন্য কারো কথা শোনে, তখন সেটা তাদের জেনারসিটি হবে, তাদের উদারতা হবে, কিন্তু তাদের ওই এখতিয়ারটা থাকছে। তো এইটা আমরা কিছু আগে যেন ধরে নিচ্ছি, এবং ধরে নেওয়ার ফলে যেটা হচ্ছে এই যে পারস্পরিক অনাস্থার জায়গা তৈরি হচ্ছে। অতীতে অনেক কিছু হয়নি, এখন অতীতে 3 জোটের রূপরেখা হয়নি, তো ঠিক 3 জোটের রূপরেখাই বা কি, সেইটার সিগনেচার কি। আর এই যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা গেলাম, এক তো হচ্ছে জুলাই অভ্যুত্থান, একটা রক্তস্নাত অভ্যুত্থান, তারপরে এই যে ঐকমত্য কমিশন, তার যে মানে এতদিনের প্রায় মানে কমিশন থেকে শুরু করে ঐকমত্য কমিশন এবং আজকে পর্যন্ত 1 বছরের মতো যে তৎপরতা, এবং তার মধ্যে বিশেষভাবে গত 3 মাস ধরে লাইভ টেলিকাস্ট প্রত্যেকের বক্তব্য, এবং শেষ পর্যন্ত আমরা এই গণভোটের মধ্যে দিয়ে যে আমরা যে জনগণের একটা ডিরেকশন পাচ্ছি, এরপরে যদি আপনি মনে করেন যে কেউ বাস্তবায়ন করার জায়গা থাকবে না, এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় আলোচনা। এগুলো স্রেফ একটা তর্ক চালিয়ে রাখা, মানুষকে কনফিউজ করা। মানুষকে আমাদের আশা দেওয়া দরকার যে এটা হবে, এবং রাজনৈতিক দলগুলো যারা এই দেশ রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের প্রতি যদি মানুষের এইরকম অনাস্থার জায়গা হয় এবং একে অপরের প্রতি অনাস্থাটা তৈরি করি, তারই ফাঁক গলে কিন্তু অরাজনৈতিকতা সামনে আসে। আজকে একটু এখন সময় দেন, কারণ আপনি তো আমার প্রথমবারে অনেক সময় দিতে পারেন নাই। আমি যে জায়গাটায় বলছি যে আপনি প্রশ্ন করেছেন যে এই যে যেমন ধরেন এখানে আলোচনাটা হলো জাতীয় নির্বাচনের আগে
যদি আমরা গণভোট চাই, সেটারও যেমন একটা উদ্দেশ্য আছে, আবার জাতীয় নির্বাচনের সাথে একসাথে যারা চাইছেন তারও একটা উদ্দেশ্য আছে। আপনি নিজে বলেছেন। কিন্তু এখন ধরুন জাতীয় নির্বাচনে আগে যারা চাইছেন তাদের যুক্তিগুলো কি? তাদের যুক্তি হচ্ছে যে আমরা জাতীয় নির্বাচনের সময় অনেকগুলো কেন্দ্রে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হতে পারে, কোনো কোনো কেন্দ্র নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে, এবং যে ধরনের প্রতিযোগিতার মধ্যে আমরা থাকব সেখানে জুলাই জাতীয় জুলাই জাতীয় কি বলে সনদ, সেটা আন্ডারমাইন্ড হতে পারে। এটা তাদের একটা বক্তব্য। আবার ধরুন বিপক্ষ যুক্তিটা হচ্ছে এবং বড় যুক্তি হচ্ছে আগে করার মধ্য দিয়ে আপনার এই যে জুলাই জাতীয় সনদটা কি, এটা নিয়ে যে ক্যাম্পেইন, সেটার একটা যথেষ্ট পরিমাণে সময় পাওয়া যাবে না। দুই, এই যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যদি ভোটার টার্ন আউট যথার্থভাবে না হয়, যেটা আমরা এক্সপেক্ট করছি, সেটা একটা বড় ধরনের যাকে বলে, যেটা ফুয়াদও বললেন যে আপনি 20% হলো, 20%-এর আপনি 99%ই পেলেন। আগে যেমন 98% পেয়েছে, সেটা কিন্তু 98% ভোট পড়ে নাই। 98% হচ্ছে মোট কাস্টিং ভোটের 98% হ্যাঁ হয়েছে, কিন্তু কাস্টিং ভোট কত ছিল সেটা তো আমি জানি না। তারাই কেন্দ্রে গেছে না, কথা হচ্ছে যে কাস্টিং ভোট যদি 20% না হয়, আমরা একটা সনদ বাস্তবায়ন করতে যাচ্ছি, তাহলে জনগণের ভোটের পার্সেন্টেজটা এখানে গুরুত্বপূর্ণ। তাহলে এই ধরনের প্রসঙ্গগুলো এখানে কিন্তু আছে, প্লাস খরচ ইত্যাদি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের ক্ষেত্রে যখন একই দিনে হচ্ছে, যদি দুটো বুথ থাকে, আপনি দুটো ব্যালট নিয়ে ঢুকছেন, এক বুথে আপনি ঢুকছেন হানা ভোট দেওয়ার জন্য, এক বুথে ঢুকছেন আপনার পছন্দের প্রার্থীদের জন্য, তাহলে এটা আসলে বড় আকারের কোনো সমস্যা হয় না। হ্যাঁ, কিছু কিছু কেন্দ্র স্থগিত হতে পারে, ইত্যাদি হতে পারে, সেটা যদি সামগ্রিক নির্বাচনী ব্যবস্থায় কোনো প্রভাব না ফেলে, ওইটাও কোনো বড় সমস্যা হবে না। না, শেষ করি, আমাকে বলতে দেন না। সেটা হচ্ছে যে একটা দল কিংবা কয়েকটি দল বড় আশঙ্কা করছেন যে আগে এটা হলে তারা মনে করেন, সরাসরি এটা আজকে উত্থাপন করেছেন, যে জাতীয় নির্বাচন সংকটের মধ্যে পড়তে পারে, আশঙ্কার মধ্যে পড়তে পারে, এটা সময় মতো নাও হতে পারে। এখন ধরেন এইটার তো কোনো যৌক্তিক ভিত্তি আপনি বলতে পারবেন না। এটা যদি কোনো দলের পারসেপশন হয়, এটা যদি কোনো দলের আশঙ্কা হয়, তাহলে সেই আশঙ্কার নিদান তো আমাদের হাতে নাই। ফলে তখন আপনাকে ওটা গুরুত্বের সাথে বিবেচনা করছে ফর কনসেনসাস। আর নাহলে যদি আপনি কনসেনসাসের থোড়াই পরোয়া না করেন, তাহলে তার এখানে বসার কোনো জায়গা হচ্ছে না। আমি শেষ করি যে এইটা বলে যে আপনার পরবর্তী পর্যায়ে আমরা শুনি জাতীয় নির্বাচন এই যে গণভোট হওয়াটা, সেটা এখন পর্যন্ত অধিকাংশ দলের যে মত একই দিনে হওয়া, সেইটা মেনে নেওয়ার জায়গাটাই সম্ভবত আমরা যাচ্ছি। এখানে একটা প্রসঙ্গ ছিল যে নোট অফ ডিসেন্টের কোন কোন অংশ যেটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়, যেমন আপার হাউস, লোয়ার হাউস এবং আপার হাউসের পিয়ার কিংবা কেয়ারটেকার সিস্টেমে, এই কয়েকটা বিষয় রিজলভ হলে আমাদের বাকি বিষয়গুলোর যে তর্ক, সেই তর্কটা সমাধান হয়ে যায়। তার মানে হচ্ছে যে ইভেন আমি নিজেও এটা চাই, কিন্তু ধন্যবাদ। এক লাইনে যদি শেষ করতে চান বলুন। বলছি যে এই ভাই, এগুলো তো ওখানে তর্ক হচ্ছে, আপনারা যদি এগুলো জানতে চান তাহলে আপনি বলতে পারেন, আর না হলে তো জোর করে বলার কিছু আমার দরকার নেই।